হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। যে সমস্ত স্টুডেন্টরা 2025 সালে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের ইতিহাস সাবজেক্টটি রয়েছে, ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ 8 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার নিয়ে চলে এলাম। যে কোশ্চেনটি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। কোশ্চেনটি হলো পেশাদারি ইতিহাস কি, পেশাদারি ও অপেশাদারি ইতিহাসের পার্থক্য আলোচনা করো। 3+5 কোশ্চেনটি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। চলো কোশ্চেন উইথ অ্যান্সার আমরা দেখে নেব। কোশ্চেনটি আলোচনা পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনও পর্যন্ত ইতিহাসের ফুল সাজেশন ভিডিও দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। এছাড়াও প্রথম অধ্যায়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন উইথ অ্যান্সার আমি আলোচনা করে দিয়েছি। যারা এখনও পর্যন্ত দেখোনি, আমাদের চ্যানেলে প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো, কিংবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, পারলে তোমরা দেখে নিও। চলো কোশ্চেন উইথ অ্যান্সার আমরা দেখে নিই। প্রথমে তোমরা লিখবে পেশাদারি ইতিহাস কি। এখানে তোমরা উত্তরে লিখবে পেশাদারি ইতিহাস হলো ইতিহাসের সেই শাখা যা ঘটনার সত্যতা ও বাস্তবতা বজায় রেখে পক্ষপাতহীনভাবে সুসংবদ্ধ বৈজ্ঞানিক পদ্ধতিতে রচনা করা হয়। রোমান হরফের 1 দিয়ে লিখবে এই ইতিহাস প্রাথমিক উপাদানের ওপর নির্ভর করে যথেষ্ট যাচাই ও বিশ্লেষণ করে লেখা হয়, তাই এর গ্রহণযোগ্যতা বেশি। রোমান হরফের 2 দিয়ে তোমরা লিখবে মানুষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় জীবন সহ মানব সভ্যতার সমগ্র বিষয়ই পেশাদারি ইতিহাসের আলোচনার বিষয় হয়ে থাকে। এটা ছিল পেশাদারি ইতিহাস কাকে বলে, তার উত্তর তোমরা দেখে নাও। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি পারো পেশাদারি ইতিহাসে আরও কিছু তোমরা অ্যাড করতে পারো। এখানে তোমাদেরকে বলে রাখি, সমস্ত কিছুই কিন্তু পেশাদারি ইতিহাসের মধ্যে পড়ে। তাই তোমাদেরকে বলবো, তোমরা পেশাদারি ইতিহাস বইতে ভালো করে রিডিং পড়ে নেবে। তার পরবর্তীতে তোমরা পেশাদারি ইতিহাসের যে উত্তরটি আমি দিলাম, এটি তোমরা ভালো করে রেডি করবে, কারণ এই কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সহজ সরল ভাষায় কিন্তু লেখা। উত্তরটি তোমরা একবার যদি ভালো করে পড়ো, অবশ্যই তোমাদের মাথার মধ্যে এই বিষয়টি থেকে যাবে। এবারে তোমরা দেখে নাও পেশাদারি ইতিহাস ও অপেশাদারি ইতিহাসের পার্থক্য। খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি। 5 মার্কের জন্য তোমাদের লিখতে হবে। টোটাল 8টা পয়েন্টস আমি লেখাবো, তোমরা মন দিয়ে ক্লাসটি করো আর এই নোটসটি তোমরা ভালো করে খাতায় লিখে বাড়িতে প্র্যাকটিস করবে বারবার, কারণ এই কোশ্চেনটি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। এখানে তোমাদেরকে বলে রাখি, তোমরা ছক আকারে লিখতে পারো কিংবা পাশাপাশি তোমরা লিখতে পারো। চলো উত্তরটি আমরা শুরু করি। লিখন পদ্ধতি দিয়ে ছোট্ট ড্যাশ দিয়ে তোমরা অপেশাদারি ইতিহাসে লিখবে এই ধরনের ইতিহাস লেখার ক্ষেত্রে ব্যক্তিগত ভাবাবেগ ও পক্ষপাতিত্বের প্রভাব থাকে। পেশাদারি ইতিহাসে লিখবে যুক্তিনিষ্ঠ ভাবাবেগ বর্জিত নিরপেক্ষ সুসংবদ্ধ ও বৈজ্ঞানিক পদ্ধতিতে এই ইতিহাস লেখা হয়। তাহলে তোমরা বুঝতে পারলে, লিখন পদ্ধতি অর্থাৎ লেখার ক্ষেত্রে ব্যক্তিগত ভাবাবেগ কিন্তু থাকে অপেশাদারি ইতিহাসের ক্ষেত্রে, কিন্তু কোনো ভাবাবেগ থাকে না পেশাদারি ইতিহাসের ক্ষেত্রে। এটা সম্পূর্ণ যুক্তিনিষ্ঠ বা বৈজ্ঞানিক পদ্ধতিতে এই ইতিহাস লেখা হয় পেশাদারি ইতিহাসে। 2 নম্বর পয়েন্ট করবে ইতিহাসগত চেতনা। এখানে তোমরা অপেশাদারি ইতিহাসে লিখবে বুদ্ধিজীবীদের ইতিহাসগত ভাবনা চেতনা পূরণে এই ইতিহাসের উপাদানগুলি অক্ষম। পেশাদারি ইতিহাসে তোমরা লিখবে এক্ষেত্রে পেশাদারি ইতিহাস খুব কার্যকরী ভূমিকা নিতে পারে। 3 নম্বর পয়েন্ট করবে যুগোত্তীর্ণ। অপেশাদারি ইতিহাসে তোমরা লিখবে এই ইতিহাসের উপাদানগুলি ইতিহাসের আকর হিসাবে কাজ করে কিন্তু যুগোত্তীর্ণ হতে পারে না। তোমরা তাহলে বুঝতে পারলে অপেশাদারি ইতিহাস কোনো যুগোত্তীর্ণ নয়। এবারে তোমরা পেশাদারি ইতিহাসে লিখবে এই ধরনের ইতিহাস শুধুমাত্র বর্তমানের জ্ঞান ভাণ্ডারকেই সমৃদ্ধ করে না, ভবিষ্যতে চলার পথের দিশা কিন্তু দেখায় পেশাদারি ইতিহাস। 4 নম্বর পয়েন্ট করবে সৃষ্টির রীতিনীতি। অপেশাদারি ইতিহাসে তোমরা লিখবে ইতিহাসের সৃষ্টির রীতিনীতি জানার ক্ষেত্রে এই ইতিহাসের বিশেষ কোনো গুরুত্ব নেই। পেশাদারি ইতিহাসের ক্ষেত্রে তোমরা লিখবে এক্ষেত্রে এই ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তাহলে তোমরা বুঝতে পারলে সৃষ্টির রীতিনীতি জানার ক্ষেত্রে ইতিহাসের কোনো বিশেষ কিন্তু গুরুত্ব নেই অপেশাদারি ইতিহাসে। পেশাদারি ইতিহাসে কিন্তু সৃষ্টির রীতিনীতি গুরুত্ব পায়। এবারে তোমরা লিখবে 5 নম্বর পয়েন্ট বিশ্বাসযোগ্যতা। অপেশাদারি ইতিহাসে তোমরা লিখবে এই ইতিহাসে নির্ভরযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা খুবই কম। তাহলে তোমরা বুঝতে পারলে নির্ভরযোগ্যতা আর বিশ্বাসযোগ্যতা কিন্তু একেবারেই নেই অপেশাদারি ইতিহাসে। পেশাদারি ইতিহাসে তোমরা লিখবে বৃত্তিমূলক শাখা হিসাবে এই ইতিহাসের নির্ভরযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা অনেক বেশি। তাহলে তোমরা বুঝতে পারলে পেশাদারি ইতিহাসে নির্ভরযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা কিন্তু অনেক বেশি থাকে। পরবর্তী পয়েন্ট করবে তোমরা 6 নম্বর পয়েন্ট যাচাই ও বিশ্লেষণ। অপেশাদারি ইতিহাসে তোমরা লিখবে এখানে ঐতিহাসিক তথ্য যাচাই ও বিশ্লেষণ না করেই ইতিহাসে স্থান দেওয়া হয়। আর পেশাদারি ইতিহাসের ক্ষেত্রে তোমরা লিখবে এক্ষেত্রে যাচাই ও বিশ্লেষণ করেই ইতিহাসে স্থান দেওয়া হয়।
তাহলে তোমরা বুঝতে পারলে যাচাই ও বিশ্লেষণ করে ইতিহাসে স্থান পায় পেশাদারি ইতিহাসের ক্ষেত্রে, অপেশাদারি ইতিহাসে কোনো যাচাই বা বিশ্লেষণ করে ইতিহাসে স্থান পায় না। তার পরবর্তী পয়েন্ট করবে তোমরা ধারাবাহিকতা ও কালানুক্রম। অপেশাদারি ইতিহাসে তোমরা লিখবে ধারাবাহিকতা ও কালানুক্রম এখানে গুরুত্বপূর্ণ নয়। তোমরা বুঝতে পারলে অপেশাদারি ইতিহাসে ধারাবাহিকতা আর কালানুক্রমে কোনো গুরুত্ব পায় না। আর পেশাদারি ইতিহাসে তোমরা কি লিখবে, এখানে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ পায়। কোন বিষয়টা? ধারাবাহিকতা আর কালানুক্রম, এই যে বিষয়টি এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পায় কোথায়? পেশাদারি ইতিহাসে। কেননা যে কোনো ঘটনা বর্ণনার ক্ষেত্রে সেই ঘটনার সময়কাল উল্লেখ করা হয়। তোমরা জানো যে কোনো ঘটনার সময়কাল কিন্তু ইতিহাসে উল্লেখ করা হয়। পরবর্তী পয়েন্ট অর্থাৎ শেষ পয়েন্ট করবে তোমরা অর্থনীতি। অপেশাদারি ইতিহাসে তোমরা কি লিখবে, এই ধরনের ইতিহাসে অর্থনীতি নিতান্তই গৌণ ব্যাপার। তাহলে তোমরা বুঝতে পারছো অর্থনীতি একেবারে গৌণ ব্যাপার অপেশাদারি ইতিহাসের ক্ষেত্রে। আর পেশাদারি ইতিহাসের ক্ষেত্রে তোমরা কি লিখবে, মানব সমাজের একটি গুরুত্বপূর্ণ দিক হলো অর্থনীতি। তোমরা সকলেই জানো অর্থনীতি কিন্তু মানব সমাজের একটি গুরুত্বপূর্ণ দিক। তাই পেশাদারি ইতিহাসে অর্থনীতিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। তোমরা সকলেই জানো এই যে 8টি পয়েন্ট আমি দিলাম। আর পেশাদারি ইতিহাস কাকে বলে তোমরা ভালো করে রেডি করবে। এবারে তোমরা এখানে উপসংহার বা মূল্যায়নে তোমরা কি লিখবে। পরিশেষে বলা যায় যে ঐতিহাসিক মানব সমাজের বাইরে কোনো জীব নয়, সম্ভবতই ব্যক্তি ঐতিহাসিকে সংস্কার, ধর্ম, বিশ্বাস, মানসিকতা ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তার লেখনীকে প্রভাবিত করে। তার ফলে পেশাদারি ইতিহাস চর্চা ছন্দপতন হয়। এই ছিল আজ আমাদের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী নোটস কিংবা পরবর্তী অধ্যায়ে MCQ, SAQ, কোশ্চেন উইথ অ্যান্সার নিয়ে চলে আসবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।